तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি দুপুর থেকে। সকালে কেকটা সাজিয়ে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর দুপুরে উঠে নামাজ আদায় করে এখানে খদর করা হয়েছে 3টা। তারপর এগুলো সবগুলো ডালার মধ্যে সাজিয়ে নিচ্ছি, তারপর ফল এগুলো সাজিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা এখনো আনা হয় নাই, আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি মিষ্টিটা আনতে। আজকের দিনটা ছিল 5 তারিখ ফেব্রুয়ারি মাসের, আর আজকে আই থিঙ্ক 15 রোজা হবে। আমাদের কথা ছিল যে দুপুরে আমরা রেডি হয়ে বউকে গিয়ে একটু হলুদ লাগিয়ে তারপর আমরা ইফতারের আগে আগে এসে পড়বো, কিন্তু আমাদের সব কিছু রেডি করতে করতে একদম মানে বিকাল হয়ে গিয়েছে। কারণ দুপুরে উঠে আমার বোনরা গিয়েছিল মার্কেটে, ওখান থেকে কিছু শপিং করে নিয়ে এসেছে, তো সেটা করতে করতে আসলে দেরি হয়ে গিয়েছে। তারপর সবকিছু এখানে রাখা হয়েছে। এখানে মিষ্টি আনা হয়েছে, মিষ্টিটা ডালাতে সাজানো হচ্ছে। সাদা কালো মিষ্টি আনা হয়েছে, কালো জাম আর রসগোল্লা মনে হয় আই থিঙ্ক। আর এখানে আমরা কিছু ফটোশুট এবং কিছু ভিডিও করে নিচ্ছি, এটাই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। চলো চলো চলো, আসো 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 ভাবি আসো। রামা কি বলো? হ্যাঁ কি কি? হ্যাঁ আসো আসো ভিতরে ঢুকো। এরপর আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি। অলরেডি কিন্তু আসরের নামাজও হয়ে গিয়েছে, আর সারা এলাকার মানুষ এসে জড়ো হয়ে গিয়েছে ভ্যান গাড়ি দিয়ে কি নিচ্ছি সেটা দেখার জন্য। আর কেকটা আমি গাড়িতে করে নিয়ে নিয়েছি, আর ভ্যান গাড়িতে সব কিছু নেওয়া হয়েছে। এই যে দেখেন 2টা ভ্যান গাড়ি, আর একটা তো গিয়েছে ডল নিয়ে আসতে। এই যে ডলটা মার্কেট থেকে নিয়ে আসবে, সেই জন্য ওখানে গিয়েছে। এই যে আসতেছে, আপনারা দেখেন আর এনজয় করেন। ভ্যান গাড়িতে যেহেতু আনা হয়েছে, তো একটু মানে শাড়ির আঁচলটা খুলে গিয়েছে বা মিষ্টি টিষ্টি একটু নড়ে গিয়েছে আর কি, সেটাই ঠিক করে দিচ্ছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের ফেসটা রিভিল করে দিলাম। এই যে আমরা দেখতে এরকম।
আমরা এসেছি ইফতারির একটু আগে, তো অনেক মানে লজ্জা লাগতেছে। তারপর ওরা সবাই ইফতারির আইটেম সব কিছু রেডি করে দিয়েছে, এই যে আলহামদুলিল্লাহ অনেক কিছুই দিয়েছে। এরপর আবার আমরা সবাই মিলে চা পান করতেছি। আবার আমাদের আজকে কিন্তু বাসায় হলুদ হবে আমার ভাইয়ের, তো সেটার প্রিপারেশনও তো নিতে হবে, আমরাই স্টেজ সাজাবো। তো সেজন্য আমরা একটু তাড়া করতেছিলাম, আবার গিয়ে নামাজ আছে, তো সব কিছু মিলিয়ে অনেক কাজ। তাই আমরা বলতেছি যে আমরা তাড়াতাড়ি চলে যাই। তারপর ওরা বলতেছে যে না না না, একটু দাঁড়াও, তোমরা একটু হলুদ দিয়ে যাও বউকে। এই যে আমাদের ভাই বউকে দেখিয়ে ফেললাম, এই যে ও যেমন দেখতে এখন লাগতেছে, বাস্তবে আরো বেশি সুন্দর মাশাআল্লাহ। এখানে আমরা সবাই একে একে বউকে হলুদ দিচ্ছি, নতুন বউকে। আর মাম্মা তো আসে নাই, আর আমরা ফ্যামিলিতে যারা আছি শুধু আমরা এসেছি, জামাই আসে নাই, আর আমার ভাই আমার দুলাভাই ওরা আসে নাই, কারণ বউকে হলুদ দিতে এসেছি আমরা মেয়েরা এসেছি, আর আমার ভাইয়ের ছেলে দুইটা ওরা এসেছে। আমরা সবাই একসাথে এসে একে একে সবাই হলুদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল। আর ওদের ফাংশনও কিন্তু রাতেই হবে, বউ এই জন্য মেহেদি দিচ্ছিল। তো রাতে হবে যেহেতু, বউ বারবার বলতেছিল যে আপনারা রাতের দিকে আসেন, তো আমরা বলতেছি যে না না, রাতের দিকে আসতে পারবো না। এদিকে দেখেন আবা কি করতেছে, ওর চাচু নাকি ওকে বলে দিয়েছে যে বউয়ের গালে হলুদ দিয়ে আসতে, তাই ও হলুদ দিচ্ছে। তো বাসায় এসে এই যে নামাজ পড়তেছি তারাবি, আর এদিকে আমার বোনটা স্টেজ সাজাইতেছে। আমরা বাইরের লোক দিয়ে সাজাতাম স্টেজ, কিন্তু পরে ভাবলাম যে না, বাইরের লোক দিয়ে সাজালে অনেক টাকা খরচ যাবে, কিন্তু আমরা একটুখানে শুধু হলুদ দিব সেই জন্য। আর আমরাই কিন্তু মানে মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছি আলহামদুলিল্লাহ। আপনার এখন রাত বাজে প্রায় 1টা থেকে 1:30 হবে, মানে সাহারির আর 2-3 ঘন্টা সময় বাকি আছে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে যে কোলা, তারপরে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম এগুলো নিয়ে এরপর একে একে উপরে সবাই যাচ্ছি সিঁড়ি দিয়ে। অনেক সুন্দর লাগতেছে, এই যে সব কিছু নিয়ে আমরা উপরে যাচ্ছি। আসলে জীবনে মানুষের যেটা হওয়ার কথা এটা ঠাস করে হয়ে যায়, মানে অবাস্তব না, এত অল্প সময়ের মধ্যে আবার আমাদের হলুদের জন্য সবকিছু রেডি করা। গিয়েছে, তো আমার ওই যে বোনও যাচ্ছে, আমরা সবাই একে একে সেজে যাচ্ছি। এদিকে জামাই ও ড্রেস পরতেছে, ওকে মানে হলুদের ড্রেস পরাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, মামা পাপার একটু ভিডিও। মাম্মা তো অনেক অসুস্থ, তারপরও মাম্মাকে আমার ছোট বোনটা একটা শাড়ি পরিয়েছে, রেডি শাড়িগুলো যে এগুলো। মাম্মা কিন্তু এখন আর নিজে নিজে রেডি হতে পারে না, তো মাম্মাকে আমার বোনটা আবার মেকআপও করে দিয়েছে। তো এই যে সবাই এখন আসতেছে। আর এদিকে পাপা মাম্মা আমার ভাইকে কালিরা পরাচ্ছে, তো কালিরাটা পরিয়ে দিচ্ছে পাপা মাম্মা। ওই যে রাখি এটা। আর আমরা একটু হলুদ দেন পাপা মাম্মা, হলুদ দিয়ে আর একটু মিষ্টি আমার। তোমরা যাও, তোমরা বসো। আর এদিকে আমার বোনটা কান্না করতেছে, কারণ মাম্মা পাপা যে অসুস্থ হয়ে গিয়েছে সেজন্য।
যদিও সালাম করা তেমন মানে নিষিদ্ধ, তারপরও এটা যেহেতু ট্রেডিশন হয়ে এসেছে, বিয়ের সময় সবাইকেই দেখি মানে সালাম করায় জামাই বউকে। তো না তোমার ভালো খাই বলবো এ এলাকা। তো সবকিছু অনুষ্ঠান শেষ করতে করতে সাহারির একদম সময় হয়ে গিয়েছে। তো এই যে এখানে ওরা এখনো বসে আছে, কারণ হলো এই যে খদরটা নিয়ে আসা হবে, সবাই একটু একসাথে করে মুখে দিব সবাই খদরটা, তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর করে সবকিছু হয়েছে। এবং ওর ভাইয়ের স্টেজটা আপনারা দেখেন কেমন হয়েছে। আর এই কেকটা আমি বানিয়েছিলাম ঢোল কেক। ঢোল কেকটা আসলে পাকিস্তানে কিন্তু এটা খুবই বানায়, মানে এই কেকটা যখন ওদের ঢোলকি থাকে তখন এই কেকটা বানায়। তো আমি এটা ইউটিউবে দেখেছি, তখনই ভেবে রেখেছি যে আমার যদি ভাই বা বোনের বিয়ে হয় তখন আমি এই কেকটা বানাবো। তো আলহামদুলিল্লাহ সেটাও পূরণ হয়েছে। আর এদিকে আমি একটু ভিডিও করতেছি, এটা কিন্তু ফজরের পরে, আমরা সবাই সাহারি টাহারি করে নিয়ে তারপর ফজরের পরে আমি ভাবলাম যে আমি যে ভিডিওটা করেছি সেটা তো ফুল যে ভিডিওটা সেটা করি না স্টেজের, তো সেটা একটু করি। এরপরের দিনের ব্লগটা আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ, আপনারা সবাই দেখবেন। আজকের মতো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই আমার ছোট ভাইটা আর ভাই বোনটার জন্য দোয়া করবেন।